হ্যালো, এই যে বিউটি কুইন, এইদিকে আমাকেও একটু দেখো, আমি কিন্তু দেখতে অতটাও খারাপ না। ও আচ্ছা। এই যে আমি দাঁড়ালাম, আপনিও দাঁড়ান, না দাঁড়ালে দেখাটা ঠিক জমে না। কিন্তু ভাই, রাস্তায় এইভাবে অচেনা মেয়েদেরকে ডেকে দাঁড় করিয়ে নিজেকে দেখানোটা কেমন যেন হয়ে যাচ্ছে না? কি আর করবো বলো, এছাড়া তো তোমাদের মতো সুন্দরীদের চোখে পড়ার আর উপায়ও দেখি না। কিন্তু এভাবে কথা বলে বা মেয়েদের নজরে পড়ে তো আপনার কোনো লাভ হবে না ভাই। কিন্তু কেন? নজরে পড়াটাই তো মূল কথা, তাই না? আমরা ছেলেদের রূপ নয় বরং গুণের খোঁজ করি, এবং সেখানে আপনি অলরেডি ডাব্বা মেরে বসে আছেন। কিন্তু কি করে আমি ডাব্বা মারলাম, কি করে আমাকে একটু বুঝিয়ে বলেন তো। আপনি যেটাকে নিজের সাহস আর নিজেকে চিনানো ভাবছেন, আমার কাছে সেটা টিজিং। কিন্তু আমি তোমাকে খারাপ কোনো কথা বলিনি, তাই না? তবে কেন এমনটা মনে করছো তুমি? আপনি যেটা করেছেন সেটা অভদ্রতা। আপনার আচরণ প্রমাণ করে যে আপনার পারিবারিক শিক্ষার অভাব আছে, এবং এমন একটা পরিবারে কোন মেয়ে যেতে চাইবে বলেন? এটা অত্যন্ত দুঃখজনক একটি বিষয়। কিন্তু আমি তো ব্যাপারটাকে এভাবে ভেবে দেখিনি। পরিণতি আর গভীরতা না বুঝে কোনো কাজ করা হলো বুদ্ধিহীনতার পরিচয় দেওয়া। আপনার আরো পরিণত হওয়া দরকার ভাই। তাহলে আমি ভুল করে ফেলেছি বলছো তুমি? হ্যাঁ অবশ্যই। এই যে হুট করে আমাকে তুমি করে বলছেন, এটা হলো আপনার চরম এবং প্রথম ভুল। এই তুমি বলাটাও অন্যায় হলো আমার। হ্যাঁ, এসব ক্ষেত্রে হুট করে তুমি বলা মানে অধ্যত্ব প্রকাশ করা, যেটা মেয়েরা একদমই পছন্দ করি না। ওকে আপু, আই এম সরি। এরপর থেকে নিজের মধ্যে গুণের সমাবেশ ঘটিয়ে মানুষ হবার চেষ্টা করব। এটাই ভদ্রতার শুরু ভাইয়া। আপনার জন্য শুভকামনা রইলো, ভালো থাকবেন।